শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আওয়ামী লীগ আমলের আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, যিনি ফেসবুকে বিভিন্ন কন্টেন্ট বানিয়ে বেশ আলোচিত ছিলেন। আওয়ামী লীগ আমলে আওয়ামী ঘরানারই বেশ কয়েকজন রাঘব বোয়ালের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে মামলা করে আলোচনায় এসেছিলেন তিনি। এছাড়া নানা সামাজিক কার্যক্রমে অংশ নিয়েও এলাকায় ব্যাপক পরিচিতি ছিল তার। এছাড়া তিনি ছিলেন একজন দুর্দান্ত ফুটবলারও। তবে তার সব অর্জন যেন শেষ হয়ে যায় শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষে তার অতি কথনই তাকে ফ্যাসিস্টের দোসর বলতে যেন উদ্বুদ্ধ করেছে মানুষকে। 5 আগস্টের পর আওয়ামী লীগের সবাই যখন দেশ ছেড়ে পালিয়ে ভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন, তখন দেশেই আত্মগোপনে ছিলেন তিনি। একাধিকবার ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য দিয়েছেন। তবে 2024 সালের 22 অক্টোবর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে তাকে গ্রেপ্তার দেখানো হয়। সেই থেকে জেলে আছেন আলোচিত সমালোচিত এই আইনজীবী। এবার ব্যারিস্টার সুমনের জামিন চাইলেন আমজনতার দলের সম্পাদক মোহাম্মদ তারেক রহমান। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ব্যারিস্টার সুমন কাকে হত্যায় জড়িত, তার মামলাটা কি? এটা কি আওয়ামী লীগ করার অপরাধে এতদিন আটক, নাকি তিনি কাউকে হত্যায় জড়িত বলে? তারেক রহমান বলেন, সরাসরি হত্যায় জড়িত বহুজন জামিনে আছে। শুধু অতিরিক্ত পরিচিতির কারণেই কি তাকে আটকে রাখা হয়েছে? তিনি বলেন, আমি তার অনেক সমালোচনা করেছি, কিন্তু তিনি হত্যায় জড়িত না হলে তার মুক্তি চাই। তিনি দাগী অপরাধী হলে আগেই দেশ ছাড়তেন, বিদেশে গিয়ে আরামে ভিডিও বানাতেন। আমজনতার দলের সম্পাদক বলেন, আমি আইনজীবী হলে তার জন্য আদালতে লড়াই করতাম। জানতে চাই কোন মায়ের সন্তানকে হত্যার কারণে তিনি জেলে আছেন। পোস্টের শেষের দিকে তারেক রহমান লিখেছেন, ব্যারিস্টার সুমনের অসংখ্য সেবামূলক কাজের জন্য হলেও তাকে জামিন দেয়া হোক। জামিন মানে দায় মুক্তি নয়, বিচার চলুক জামিন দিয়ে। এদিকে ব্যারিস্টার সুমনের জামিন চেয়ে পোস্ট দেওয়ার পর নেটিজেনরা দেখিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই আওয়ামী লীগের দোসর ব্যারিস্টার সুমনের পক্ষ নেওয়ায় তারেকের সমালোচনা করেছেন। তবে সত্য কথা প্রতিকূল পরিবেশে বলতে পারার জন্য তারেক রহমানের প্রশংসাও করেছেন অনেক নেটিজেন।